আসসালামু আলাইকুম। দলিলের কচকচি তো অনেক হচ্ছে, আরো হবে, অনেক হবে, হতেই হবে, এটা দরকারি। কিন্তু তার আগে এখন একটু একটু অন্যদিকে যাওয়া যাক। রসুলের সতর্কবাণী সবার জন্য, পৃথিবীর সবার জন্য একটা গল্পের মাধ্যমে একটু বলছি, রস করে, একটু সাসপেন্স করে, মজা করে, কিন্তু রসুলের সতর্কবাণী। আপনারা জানেন, রাজার ছেলে হবু আর মন্ত্রীর ছেলে গবু, দুই বাল্য বন্ধু, বড় হয়ে হবু রাজা হয়েছে, গবু হয়েছে মন্ত্রী। একদিন, এটার নাম হচ্ছে জিহ্বা। জিহ্বা। হবু রাজা বলে, গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কখনো। গবু বলে, কেন? তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে। নিয়ে যাও, যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হলো? কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানিয়ে চাই? সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাড়ি। গৃহিণী মধুরে কহিল বাঁকায়ে গ্রীবা, আহা মিতা, তুমি চেহারা করেছ কিবা। চিন্তিত গবুর সমস্যা খুলি কয়, নারী কহে, এ তো সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে। খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, এসে বলে, নাও, সমস্যা হলো শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা? নারী ধীরে কয়, জিহ্বা মানেই কথা। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজ প্রাসাদে জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা, দেখো, এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা, নবী রসুলেরা, শোনো, দেয়নি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা। মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা, এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু বলে, অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গবুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ। ছুটিল বাড়িতে, করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোনো বিপদে পড়েছ মিতা। গবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা? রমণী নয়নে রহস্যবান হানি, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে। তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা, দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ। সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত নিকৃষ্ট এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে এই। হবু বলে, গবু ধন্য ধন্য, পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও, চিনে নাও। বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে, সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বাটিরে। এই কবিতাটা আমি লিখেছিলাম কবছর আগে, আমি যখন হাদিস পড়ছিলাম। 2 লাইনের হাদিস মাত্র। এই তো এখানে আছে, সহিহ ইবনে মাজাহ ভলিউম 5, এটা 5ম খণ্ড, হাদিস নাম্বার 3972। সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে কি ব্যাপারে আপনি সবচেয়ে বেশি চিন্তিত? রাসূল তার জিহ্বা দেখিয়ে বললেন,
এটা নিয়ে। এটা পরে আমি ভাবলাম যে রসুলের এই সতর্কবাণী তো শুধু মুসলমানের জন্য না, মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, কনফুসি, ইহুদি, এমনকি নাস্তিক, প্রত্যেকের জন্য এই সতর্ক বাণীটা যাওয়া দরকার। তখন আমি এই কবিতাটা লিখি। যখনই আমি সুযোগ পাই আমি মানুষকে শোনাই। সবচেয়ে শেষে শুনিয়েছিলাম বঙ্গ সম্মেলন, পশ্চিমবঙ্গের কলকাতার ওনারা করেন, 7-8 হাজার লোকের, সবাই অমুসলিম প্রায়। তো আমার উপস্থাপনা করছিলাম আমি বিভিন্ন অনুষ্ঠান। তো একটা অনুষ্ঠানে শিল্পী আসতে দেরি করছিল। তো শিল্পী যখন আসতে দেরি করে তখন অনুষ্ঠান ঝুলে যায়, দর্শক অমনোযোগী হয়ে পড়ে। তখন উপস্থাপকের কাজ হচ্ছে দর্শককে টেনে রাখা। তখন আমি এটা পড়েছিলাম। পড়ে একদম শেষে যেটা বলেছিলাম সেটা আমি আপনাদের বলতে চাই এখানে, যে রাসূলুল্লাহর এই সতর্ক বাণী পুরো মানব জাতির কল্যাণের জন্য। জিহ্বা সামলিয়ে রাখো, তোমাদের মঙ্গল হবে, উনার কিছু না। সেই সম্মেলনে বলেছিলাম যে আজ আমি আমার রসুলের বাণী আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আপনাদের মঙ্গলের জন্য। আমি এখানে এই ভিডিওতে সবাইকে বলছি, রসুলের সতর্কবাণী আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আপনাদের মঙ্গলের জন্য। আল্লাহ আমাদের সবাইকে জিহ্বাটা সামলিয়ে রাখার তৌফিক দিন। জীবনের অনেক সমস্যা মিটে যাবে। সবাইকে ধন্যবাদ।